পিসিএমটা কি? পালস কোড মডুলেশন। তো আমাদের আজকের এক্সপেরিমেন্টের অবজেক্টিভ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য অপারেশনাল থিওরি অফ পালস কোড মডুলেশন, টু আন্ডারস্ট্যান্ড পিসিএম মডুলেশন সার্কিট, টু আন্ডারস্ট্যান্ড পিসিএম ডিমডুলেশন সার্কিট এবং মেজারমেন্ট এন্ড অবজারভেশন অফ মডুলেটেড এন্ড ডিমডুলেটেড ওয়েভফর্ম। অর্থাৎ এই পালস কোড মডুলেশন জিনিসটা কি, এটা থিওরিটা আমরা কিছুটা দেখব, এটার মডুলেশন ডিমডুলেশন কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। আর তারপর হচ্ছে আমরা মেজারমেন্ট এবং অবজারভেশনে চলে যাব, যেখানে হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল কিটের মাধ্যমে কিভাবে আমরা পিসিএম ওয়েভ তৈরি করছি, তারপর হচ্ছে সেই পিসিএম ওয়েভটা ট্রান্সমিট করে রিসিভারে এসে আবার সেটাকে ডিকোড করে কিভাবে আমি মূল সিগন্যালটা ফেরত পাচ্ছি, রিমডুলেশন করছি, সেটা আমরা দেখব। তো দিস উইল বি দ্য অবজেক্টিভ অফ দিস এক্সপেরিমেন্ট। পিসিএম মডিউল লাগবে, অসিলোস্কোপ লাগবে, ফাংশন জেনারেটর লাগবে, এগুলো এই জিনিসগুলো লাগবে। আমরা একটু থিওরির জন্য ফার্স্টে একটু বোর্ডে চলে যাই। হোয়াইট বোর্ড আসছে সবার? জি স্যার। সো পালস কোড মডুলেশন, পিসিএম এটা কি জিনিস? পিসিএম হচ্ছে একটা ডিজিটাল মডুলেশন টেকনিক। ডিজিটাল সিগন্যাল আমরা যেমন থিওরিতে আমরা যেমন অ্যানালগ মডুলেশন পড়ছি এখনো, তো এরপরে আসবে ডিজিটাল মডুলেশন। ডিজিটাল সিগন্যালকে পাঠানোর জন্য যে ডিজিটাল মডুলেশন টেকনিক গুলা, তার মধ্যে একটা টেকনিক হচ্ছে পিসিএম, পালস কোড মডুলেশন। তো তার মানে ডিজিটাল পালস কোড মডুলেশন করতে গেলে আমার সিগন্যালটাকে ডিজিটাল হওয়াটা হচ্ছে প্রাথমিক শর্ত। সিগন্যালটাকে ডিজিটাল হতে হবে। তো ডিজিটাল হতে হলে সিগন্যালকে কি করতে হয়? অবশ্যই একটা, যদি আমার কাছে এরকম একটা র্যান্ডম সিগন্যাল থাকে, এরকম হচ্ছে ওঠানামা করতেছে, এরকম একটা র্যান্ডম সিগন্যাল থাকে, তাহলে এটার মধ্যে ফার্স্টে আমি কি করি? স্যাম্পলিং করি, তাই না? ওকে, অ্যানালগ থেকে ডিজিটাল বানাতে গেলে ফার্স্ট স্টেপ হচ্ছে স্যাম্পলিং। তারপরে কি করতে হয়? কোয়ান্টাইজ। রাইট, তাই না? তাহলে স্যাম্পলিং এর পরে হচ্ছে কোয়ান্টাইজেশন। ওকে, তাহলে এটা হচ্ছে স্যাম্পলিং টাইম অ্যাক্সিসে যে স্যাম্পলিং, বা এইভাবে দেখাই, আমি এদিকে দেখাই স্যাম্পলিং। স্যাম্পলিংটা হচ্ছে এক্স অ্যাক্সিসে, আর কোয়ান্টাইজেশন হচ্ছে কোথায়? এদিকে। ওকে, কোয়ান্টাইজেশন কিভাবে করে? যে আমি যদি স্যাম্পলিং করলাম, এই সিগন্যালের মাথাগুলা কিন্তু এক একটা কোথায়? এক একটা পয়েন্টে। এরকম যদি 1000 স্যাম্পল নেই, 1000টা 1000 পয়েন্টে ছেদ করবে, আর যে মাথাগুলো ফিক্সড হয় নাই। এখন আমি যদি চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, এখানে যে একদম পিক ভ্যালু আছে, পিক ভ্যালু থেকে শুরু করে যে লোয়েস্ট ভ্যালু আছে, তার মধ্যে আমি কি করব? অনেকগুলো লেভেল লেভেল তৈরি করব, ছোট ছোট। ওকে, টু দি পাওয়ার n সংখ্যক লেভেল, লেভেল l ইকুয়াল টু দি পাওয়ার n। ওকে, টু দি পাওয়ার n সংখ্যক লেভেল তৈরি করব। সে মনে করো n ইকুয়াল টু যদি 4 ধরি, তাহলে l ইকুয়াল টু হবে 16, 16টা লেভেল। হ্যাঁ, তাহলে এখান থেকে এখানে আমি মনে করো 16টা লেভেল তৈরি করব। 1 2 3 4 5 6 এই করতে করতে এই পর্যন্ত আমার যাতে 16টা লেভেল হয়। ওকে, তাহলে এখন এই যে স্যাম্পলগুলা, এই স্যাম্পলগুলা কোনো না কোনো একটা ঘরের মধ্যে তো পড়বে, তাই না? 16টা লেভেলের। তো যেটা যে লেভেলে পড়বে সেই লেভেলের এটা যদি অর্ধেকের চেয়ে বেশি উপরে থাকে, মানে স্যাম্পলের হাইটটা যদি এই ঘরের অর্ধেকের বেশি উপরে থাকে, তাহলে এই মাথার সাথে মিশিয়ে দিব। আর যদি স্যাম্পলের হাইটটা অর্ধেকের নিচে থাকে, এই জায়গায় থাকে, তাহলে নিচের মাথার সাথে মিশিয়ে দিব। ওকে, অর্থাৎ কোয়ান্টাইজেশনের পরে আমার স্যাম্পলটা যেটা এই জায়গায় ছিল সেটা হয়ে যাবে এই জায়গায়, আর যেটা এই জায়গায় ছিল সেটা হয়ে যাবে এই জায়গায়। ওকে, তারপর প্রতিটা স্যাম্পলের মাথায় কি হচ্ছে? একটুখানি সামান্য হ্রাস বা বৃদ্ধি করে দিচ্ছি লেভেলগুলোর সাথে ফিট করানোর জন্য। এটাই তো কোয়ান্টাইজেশন, নাকি? জি স্যার। ওকে, তাহলে কোয়ান্টাইজেশন করার ফলে কি হচ্ছে? কোয়ান্টাইজেশনের ফলাফলে আমি এমন একটা সিগন্যাল পাচ্ছি যার ভ্যালুগুলা সব হচ্ছে ওই লেভেলের মধ্যে ফিট করা। এই যে লেভেলগুলো আছে কোয়ান্টাইজেশনের, অর্থাৎ এখন যে স্যাম্পলগুলো থাকবে আমার কাছে, এটা প্রত্যেকটা স্যাম্পলের মাথায় কোনো না কোনো একটা লেভেলের সাথে মিশছে, কোনো না কোনো একটা লেভেলের সাথে মিশছে। ওকে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু। কোনো একটা লেভেলের সাথে মিশে নাই এমন কোনো ভ্যালু আমার থাকবে না। এরকম, বুঝতেছো কথাটা? তাহলে কতগুলো লেভেল হইলো? টু দি পাওয়ার n সংখ্যক লেভেল হইলো। ঠিক আছে, তাহলে এখন n এর মানটা হচ্ছে 4 মনে করো। তাহলে n সংখ্যক বাইনারি বিট দিয়ে, মানে বা এখানে আমার যেমন লেভেল সংখ্যা হচ্ছে টু দি পাওয়ার n, এট দ্য সেম টাইম n সংখ্যক বাইনারি বিট দিয়ে কয়টা লেভেল তৈরি করা যাবে, মানে কয়টা কোড তৈরি করা যাবে? কম্বিনেশন 16 টু দি পাওয়ার n, তাই না? তো
0 0 0 0 0 0 0 0 1 এই করতে করতে 1 1 1 1 এরকম। ওকে, আর 16টা কম্বিনেশন তৈরি করতে পারবো 4টা বাইনারি বিট দিয়ে n = 4 দিয়ে। তাহলে আমি যদি এখানে 16 n টুয়াইস n সংখ্যক লেভেল থাকে আমার সে, তো আমি যদি সেখানে প্রত্যেকটা লেভেলে একটা নাম দেই, এটা হচ্ছে 0 0 0 0, এটা হচ্ছে 0 0 0 1, এই করতে 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 এখানে এসে 1 1 1 1, তাহলে যেটা যেই স্যাম্পলটা যেই লেভেলের সাথে মিলে যাচ্ছে ওই লেভেলের যে কোড, ওই লেভেলকে যে কোড দিয়ে প্রকাশ করছি, আমি ওই স্যাম্পলটাকে যদি ওই কোডের মাধ্যমে প্রকাশ করি, মানে স্যাম্পলিং করলাম, কনভার্সন করলাম, তারপর স্টেপ বলছি যে প্রত্যেকটা লেভেলকে একটা কোড দিব। প্রতিটা লেভেল কোড কোথা থেকে পাবে? কারণ প্রতিটা লেভেলের সংখ্যা হচ্ছে 2n, আবার n সংখ্যক বিট দিয়ে কম্বিনেশনের সংখ্যা হচ্ছে 2n। কাজে 2n সংখ্যক লেভেলের জন্য 2n সংখ্যক কোড আছে, প্রত্যেকটা লেভেলকে একটা করে কোড দেওয়া যাবে। ওকে, সো প্রত্যেকটা লেভেলকে আমি যদি লোয়ার থেকে আপার পর্যন্ত একটা কোডেড করি, তাহলে যেই স্যাম্পলটা যেই লেভেলের সাথে মিশছে ওই স্যাম্পলটাকে ওই কোডের মাধ্যমে যদি প্রকাশ করি, ফর এক্সাম্পল 1 নাম্বার স্যাম্পল, এটা মিশছে হচ্ছে এটার সাথে, এটা হচ্ছে 0 0 0 1, তাহলে 1 নাম্বার স্যাম্পলটাকে আমি পাঠাবো 0 0 0 1 এভাবে। ওকে, তিনটা নেগেটিভ পালস আর একটা পজিটিভ পালস এভাবে, ঠিক আছে। তারপর 2 নাম্বার স্যাম্পলটা মনে করা হচ্ছে এটা 0 0 0 সাথে মিলছে, তাহলে পরেরটা হবে 0 0 0 0, তার পরেরটা মিলছে মনে করা হচ্ছে 0 1 1 0, তাহলে পরেরটা হবে 0 1 1 0। তাহলে আমার এখন আর স্যাম্পলগুলো যাচ্ছে না, কি যাচ্ছে? স্যাম্পলের পরিবর্তে যাচ্ছে বাইনারি কোড। বুঝতেছো? জি স্যার। তাহলে এটাকে বলা হচ্ছে পালস কোড মডুলেশন। এই যে আমি কি করলাম, আমার সিগন্যালটাকে স্যাম্পলিং করে কোয়ান্টাইজেশন করে তারপর প্রত্যেকটা স্যাম্পলকে এক একটা কোডের মাধ্যমে পাঠাইলাম, বাইনারি কোডের মাধ্যমে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড পালস কোড মডুলেশন। ওকে, কোডিং করে ফেললাম। ওকে, এখন আর স্যাম্পল যাচ্ছে না, স্যাম্পলের হাইটও যাচ্ছে না, যাচ্ছে প্রত্যেকটা স্যাম্পলের এগেইনস্টে ওই স্যাম্পলের যে করেসপন্ডিং কোডটা, তাই একটা বিট স্ট্রিম যাচ্ছে, একটা বিটের স্রোত যাচ্ছে, বিট স্ট্রিম। ওকে, এক গাদা 1 0 0 0 0 এরকম র্যান্ডমলি যাচ্ছে, এখানে প্রতি চারটা করে করে এক একটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করছে। এই যদি আমি n = 5 নিতাম, তাহলে এক একটা স্যাম্পলকে 5টা বাইনারি বিট দিয়ে দেখাইতে হইতো, তাই না? কারণ এখানে n = 5 নিলে আমার লেভেল হলো 32টা, 32টা লেভেলে ভাগ করতাম, 32টা লেভেলে 32টা কোড থাকতো, আর যে স্যাম্পলটা যে লেভেলের সাথে মিশছে সেটা ওই 5টা দিয়ে প্রকাশিত ওই কোডটা প্রকাশ করতো, তাই না? জি স্যার। ওকে, তাহলে এই যে ব্যাপারটা যে একটা প্রতিটা স্যাম্পলকে তার করেসপন্ডিং বাইনারি কোড দিয়ে প্রকাশ করছি এবং এরপরে এইভাবে স্যাম্পলগুলোকে পাঠাচ্ছি। এখন আমি স্যাম্পলগুলোকে যখন পাঠাবো, আমি এখন আসলে স্যাম্পল পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি অনেকগুলো বাইনারি বিট। ওকে, যার প্রতি 4টা হচ্ছে এক একটা স্যাম্পলকে মিন করছে। প্রথম 4টা হচ্ছে প্রথম স্যাম্পল, দ্বিতীয় 4টা হচ্ছে দ্বিতীয় স্যাম্পল, তৃতীয় 4টা হচ্ছে তৃতীয় স্যাম্পল। ওকে, বা প্রথম 5টা বা প্রথম 6টা যাই বলি, এটা n এর মানের উপর ডিপেন্ড করে। সো এইভাবে পাঠানোটাই হচ্ছে পালস কোড মডুলেশন। এটা খুব ইফিশিয়েন্ট একটা টেকনিক, মোটামুটি এরর ফ্রি টেকনিক। এই প্রসেসে যখন ডিজিটাল কমিউনিকেশনের মাধ্যমে কোনো সিগন্যালকে পাঠানো হয়, রিসিভারে গিয়ে অলমোস্ট হুবহু সেটাকে রিপ্রোডিউস করা যায় এবং বিশুদ্ধ সিগন্যাল পাওয়া যায়। ওকে, ডিজিটাল কমিউনিকেশনে আমরা যা পাঠাই আমরা অলমোস্ট সেরকমই আবার পেতে পারি, কারণ এই বিটগুলা, এই বিট সিকোয়েন্স গুলাকে মানে আমরা রিজেনারেটিভ রিপিটার বা ইত্যাদি ইউজ করার কারণে এগুলোর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। সো এখন মানে রিসিভারে গিয়ে আমি যদি আবার কি করি, এই 4টা করে যে বাইনারি বিট সেটাকে করেসপন্ডিং আমি ডিকোড করি ডিকোডার দিয়ে। ওকে, তাহলে প্রতিটা বাইনারি বিটের এগেইনস্টে তার করেসপন্ডিং স্যাম্পলের হাইটটা পেয়ে যাব, ঠিক আছে। সো প্রত্যেকটা মানে 4টা করে বাইনারি বিট নিয়ে তার করেসপন্ডিং যদি একটা হাইট জেনারেট করি, তাহলে আমি এই স্যাম্পলগুলোকে আবার রিসিভারে পেয়ে যাব। সেই স্যাম্পলগুলো থেকে আমি মূল সিগন্যালটাকে ইন্টারপোলেশনের মাধ্যমে তৈরি করতে পারবো। এভাবে রিসিভারে আমি আবারও মূল সিগন্যালটাকে ফেরত পাবো। তাহলে এই ছিল মূল সিগন্যালটা, মনে করো এমটি, সেটাকে স্যাম্পলিং কোয়ান্টাইজেশন করে পালস কোড মডুলেশন করে পাঠাইলাম রিসিভারে গিয়ে, আবার সেখান থেকে এই কোড থেকে এই স্যাম্পল বানাইতে পারলাম, স্যাম্পল থেকে আবারও ইন্টারপোলেশনের মাধ্যমে মূল সিগন্যালটা তৈরি করে আমি আসল এমটি ফেরত পাইলাম। ওকে, সো দিস ইজ পালস কোড মডুলেশন এবং ডিমডুলেশন। কেমন? এই কাজটাই আমরা হচ্ছে বোর্ডে আজকে এক্সপেরিমেন্টাল বোর্ডের মাধ্যমে করব, যেখানে আমরা পিসিএম যে বোর্ডটা থাকবে সেখানে আমরা এই পিসিএম জেনারেট করব, তারপরে সেটাকে আবার ডিমডুলেট করব, এবং এখানে আমরা স্যাম্পলিং করার জন্য 8 কিলোহার্টজ ক্লক ইউজ করব। আর আমাদের পালস যেটা, এই যে বিট সিকোয়েন্স যেটা দেখলা 0 0 1 0 এই করে করে একটা বাইনারি বিটের একটা সিকোয়েন্স যাচ্ছে, সেটা হচ্ছে 2048 কিলোহার্টজের একটা পালস সিকোয়েন্স। ওকে, অর্থাৎ 2048 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে আসবে এমন একটা পালসের সিকোয়েন্সটাই হচ্ছে সেই বিট স্ট্রিমটা হবে। তো এটা আমরা সরাসরি এখন তাহলে এক্সপেরিমেন্টাল ভিডিওতে চলে যাই।
এখন আমরা দেখব এক্সপেরিমেন্ট নাম্বার 5, যেটা হচ্ছে স্টাডি অ্যান্ড অবজারভেশন অফ পালস কোড মডুলেশন। বুঝতে পারছো আমরা তোমরা? থিওরিতে অলরেডি আমরা জি স্যার। সম্পর্কে Okay. বলেছি যে এটা হচ্ছে ডিজিটাল মডুলেশনের একটা টেকনিক, যেখানে আমরা মানে কোডের মাধ্যমে জিনিসটাকে বা বাইনারি কোডের মাধ্যমে ডেটাটাকে পাঠাচ্ছি একটা অ্যানালগ ডেটা, সেটাকে ফার্স্টে আমরা স্যাম্পলিং এবং কোয়ান্টাইজেশন করি, এবং স্যাম্পলিং এবং কোয়ান্টাইজেশন করার পরে যতগুলা কোয়ান্টাইজেশন লেভেল ইউজ করেছি সেটার জন্য যতগুলো বাইনারি বিট ইউজ করতে হচ্ছে অতগুলো বাইনারি বিট মানে ব্যবহার করে প্রত্যেকটা লেভেলকে বা প্রত্যেকটা মানে কোয়ান্টাইজড হাইটকে আমরা বাইনারি বিটগুলো ব্যবহার করে পাঠাই। ওকে, তো ফলে ফাইনালি যেটা হয় যে এটা একটা বাইনারি কোডেড ডিজিটাল সিগন্যাল হয়ে যায় পিসিএম করে পাঠাতে গেলে। তো এটাই হচ্ছে পালস কোড মডুলেশন, যেখানে একটা অ্যানালগ ডাটাকে আমরা মানে বাইনারি ডাটাতে কোড করে পাঠাচ্ছি। ওকে, তো আজকে আমরা সেই জিনিসটা দেখব। শুরুতেই আসছে আমাদের সেই পরিচিত বোর্ডটা, যেটা সবসময় আমাদের প্রত্যেকটা এক্সপেরিমেন্টেই আমরা ব্যবহার করেছি মানে এবং করছি। সেটা হচ্ছে সাপ্লাই বোর্ডটা, যেখান থেকে আমাদের হয়তো ইনপুট সিগন্যালটা সেটা দিতে হয়, প্লাস হচ্ছে আমাদের মেইন বোর্ড যেটা থাকে এক্সপেরিমেন্টে সেটার বায়াজিংটা দিতে হয়। তো আজকের এই এক্সপেরিমেন্টে আমাদের মানে মেইন বোর্ড হচ্ছে এইটা, ওকে দেখতে পাচ্ছ লেখাটা, এটা হচ্ছে পিসিএম ল্যাব শেষ নাকি? স্যার ডিসকানেক্ট হয়েছে। জি স্যার, 1 মিনিটের একটু উপরে দেখছি স্যার আমরা। একটু পরে দেখতে পেয়েছি, তাহলে তারপর থেকে দিই, সমস্যা নেই। এখন আমরা দেখবো এক্সপেরিমেন্ট নাম্বার 5, যেটা হচ্ছে স্টাডি অ্যান্ড অবজারভেশন অফ পালস কোড মডুলেশন। তোমরা থিওরিতে অলরেডি আমরা পালস কোড মডুলেশন এখন আমরা দেখবো এক্সপেরিমেন্ট নাম্বার 5, যেটা হচ্ছে কতগুলো বাইনারি বিট হচ্ছে পালস কোড মডুলেশন। স্যার দেখা যাচ্ছে না কিছু স্যার। এখন দিই নাই, শেয়ার দিই নাই। আজকে আমরা সেই জিনিসটা দেখব।
ওকে, এখন এখন আমি আবারও রেকর্ডিং স্টার্ট করে ভিডিও 1 মিনিট পর থেকে শেয়ার দিচ্ছি। শুরুতেই আসছে আমাদের সেই পরিচিত বোর্ডটা, যেটা সবসময় আমাদের শুনতে পাচ্ছো এবং দেখতে পাচ্ছো? স্যার লোড পাইতেছে। দেখতে পারছি না স্যার, শুনতে পাচ্ছিলাম। এখন আসবে। প্রত্যেকটা এক্সপেরিমেন্টেই আমরা ব্যবহার করেছি মানে এবং করছি। সেটা হচ্ছে সাপ্লাই বোর্ডটা, যেখান থেকে আমাদের হয়তো ইনপুট সিগন্যালটা সেটা দিতে হয়, প্লাস হচ্ছে আমাদের মেইন বোর্ড যেটা থাকে এক্সপেরিমেন্টে সেটা বায়াজিংটা দিতে হয়। তো আজকের এই এক্সপেরিমেন্টে জি স্যার। দেখতে পাচ্ছ লেখাটা, যে এটা হচ্ছে পিসিএম মডুলেটর, রাইট? ওকে, ইউ ক্যান ক্লিয়ারলি সি পিসিএম মডুলেটর। উপরে সার্কিটটা হচ্ছে পিসিএম মডুলেটর, এটা হচ্ছে পিসিএম মডুলেটর সার্কিটটা, আর নিচে হচ্ছে পিসিএম ডিমডুলেটর। ওকে, তাহলে এই বোর্ডটার মধ্যেই পিসিএম এর মডুলেশন এবং ডিমডুলেশন হচ্ছে। ওকে, তো উপরের পার্টে মডুলেশন, নিচে ডিমডুলেশন। তো এখানে নিচে দেখো, এটার বায়াজিংটা যদি একটু খেয়াল করো, এটা বায়াজিংটা একটুখানি অন্যগুলো আছে ডিফারেন্ট। এখানে -12 ভোল্ট আছে, +12 ভোল্ট হচ্ছে আগের মতোই, কিন্তু এখানে একটা নতুন জিনিস আছে। যদি একটু জুম করি, এখানে একটা +3 ভোল্ট আছে, রাইট? ওকে, এখানে একটা +3 ভোল্টের একটা পয়েন্ট আছে, গ্রাউন্ড তো আছেই। +3 ভোল্টটা কিন্তু রেডিমেড আমাদের বাম পাশের বোর্ডটাতে থাকে না। ওকে, বাম পাশের বোর্ডে আছে +5 -5, +12 -12, কিন্তু আমাদের এখানে ভ্যারিয়েবল আছে, 0 থেকে 15 ভোল্ট পর্যন্ত ভ্যারি করার সুযোগ আছে। কাজে সেখানে আমরা মাল্টিমিটার দিয়ে মেপে এখান থেকে 0 থেকে 15 ভোল্টের এখানে ভ্যারি করে এখানে আউটপুটে 3 ভোল্ট এনেছি। 3 ভোল্ট এনে ওই 3 ভোল্টটা আমরা এখানে বায়াজিংয়ে এই পয়েন্টে কানেক্ট করেছি। এভাবে এই বোর্ডটাকে সবগুলা বায়াজিং দেওয়া হয়েছে। এরপরে বাকি থাকছে মানে এখান থেকে আমরা যে বেসব্যান্ড সিগন্যালটা দিব, অর্থাৎ আমরা তো একটা অ্যানালগ সিগন্যালকে পাঠাতে চাই, তাই না? তো অ্যানালগ সিগন্যালকে পাঠাবো, পিসিএম এর কাজ হচ্ছে কি, সেই অ্যানালগ সিগন্যালটাকে, অ্যানালগ বেসব্যান্ড সিগন্যালটাকে সে পিসিএম স্যাম্পলিং এবং কোয়ান্টাইজেশন করে তারপরে বাইনারি কোডেড করে পাঠাবে, রাইট? কিন্তু অরিজিনালি আমি যেটা দিব সেটা হবে একটা বেসব্যান্ড সাইনোসোনাল সিগন্যাল। ওকে, তো এখান থেকে এই বোর্ড থেকে সেই পার্টটা আমরা দিচ্ছি। বাম পাশের অংশটা শুধু আমরা ইউজ করছি, সিগন্যাল জেনারেটর 1 বা ফাংশন জেনারেটর 1, এটা আমরা ইউজ করছি না। এই অংশ থেকে আমরা একটা বেসব্যান্ড সিগন্যাল দিব, সাইনোসোনাল সিগন্যাল, যেটাকে আসলে এই পাশের বোর্ডে গিয়ে সেটা স্যাম্পলিং এবং কোয়ান্টাইজেশন হয়ে একটা পিসিএম ওয়েভ তৈরি হবে। ওকে, মডুলেটরের আউটপুটে। তো মডুলেটরের আউটপুটে পিসিএম ওয়েভটা তৈরি হবে এবং সেটাকে ডিমডুলেট করলে আবারও আমরা অরিজিনাল মূল সাইনোসোনাল সিগন্যালটা ফেরত পাবো। তো ফার্স্টেই তাহলে আমরা সরাসরি সেই ইনপুটটা দিয়ে দিই। আমরা এখানে এই রেড পয়েন্ট থেকে আমরা হচ্ছে একটা সাইনোসোনাল সিগন্যাল নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে সাইনোসোনাল দেওয়া আছে, সবগুলো আগের মতোই অন্যান্য এক্সপেরিমেন্টে যা করেছি। তো সেটাকে আমরা এই পিসিএম এর বোর্ডে, এই পিসিএম এর যে ইনপুটটা, পিসিএম এর বোর্ডে ইনপুটটা দেওয়ার জায়গা আছে। ওকে, সো ইউ ক্যান সি ক্লিয়ারলি। সো এখানে অডিও ইনপুট খেয়াল করছো নিশ্চয়ই। সো অডিও ইনপুট দেওয়ার যে পয়েন্টটা আছে, সেখানে আমি এই পাশ থেকে বাম পাশের বোর্ড থেকে বেসব্যান্ড সিগন্যালটা এনে এখানে আমি লাগালাম। ওকে, তাহলে বেসব্যান্ড সিগন্যালটা যদি এখানে এনে লাগাই, এখানে কী কী আছে? এক নাম্বার হচ্ছে এখানে 2048 কিলোহার্টজের একটা অসিলেটর আছে, দেখতে পাচ্ছি উপরে। ওকে, আর নিচে হচ্ছে একটা 8 কিলোহার্টজের অসিলেটর আছে, দুটো অসিলেটর। কাজ কি তাদের? 8 কিলোহার্টজের যে অসিলেটরটা, সেটা হচ্ছে আমার স্যাম্পলার, মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সিতে সে স্যাম্পলিংটা করছে। ওকে, সো আমি যেই সিগন্যালটা দিলাম, অডিও সিগন্যালটা, সেটা এই 8 কিলোহার্টজ অসিলেটরের মাধ্যমে সে 8 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে, যেটা নাইকুইস্ট রেটের চেয়ে অনেক হাই আছে। তুমি যদি দেখতে চাও, দেখো এখানে এখানে আমি সিগন্যালটা দিয়েছি 1.3, রাইট? 1.35 কিলোহার্টজ। তাহলে নাইকুইস্ট রেট কত? 2.7 কিলোহার্টজ হবে। ওকে, সো সেখানে আছে কত? 8 কিলোহার্টজ। ওকে, তো 8 কিলোহার্টজ মানে নাইকুইস্ট রেটের চেয়ে অনেক হাই আছে। তার মানে নাইকুইস্ট রেটের চেয়ে অনেক হাই রেটেই, শর্ত মেনেই আমি কি করছি? স্যাম্পলিংটা করছি। আর বাম পাশে এখানে যেহেতু 8 কিলোহার্টজ আছে, আমি এখানে চাইলে কিন্তু 4 কিলোহার্টজ পর্যন্ত দিতে পারি বাম পাশের বোর্ডে। ওকে, 4 কিলোহার্টজ পর্যন্ত দিলেও আমার কোনো সমস্যা হবে না। 4 কিলোহার্টজের চেয়ে বেশি দেওয়া যাবে না, কারণ তাইলে হচ্ছে আমার এখানে যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বোর্ডের মধ্যে যেটা আছে, সেটা দিয়ে নাইকুইস্টের চেয়ে বেশি তৈরি করা যাবে না। সো আমরা এখানে যা দিয়েছি তাতে 8 কিলোহার্টজ মানে গুড এনাফ। তো সেটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আর 2048 কিলোহার্টজ অসিলেটর যেটা, এটা হচ্ছে আমার অরিজিনাল ফ্রিকোয়েন্সি, যেটা পিসিএম ওয়েভ যেটা তৈরি হবে, সেটার যে অরিজিনাল বিট ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে 2048 কিলোহার্টজ। তো আমরা এখানে অডিও সিগন্যালটা দিলাম। তো সেই সিগন্যালটা এখানে এসে স্যাম্পলিং হয়ে এবং তারপরে কোয়ান্টাইজেশন হয়ে আলটিমেটলি আমরা এখানে আউটপুটে আমাদের যেই পিসিএম ডাটাটা, পিসিএম ওয়েভটা, সেটা দেখতে পাবো। ওকে, তো এটা হবে একটা হাই ফ্রিকোয়েন্সি, 2048 কিলোহার্টজের একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, যেহেতু অরিজিনালি বিট সিকোয়েন্স যেটা, বিটের ফ্রিকোয়েন্সি, সেটা 2048 কিলোহার্টজ ছিল। ওকে, তো সেটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। যদি আমরা এই আউটপুটটাকে একটা অসিলোস্কোপে কানেক্ট করি, তাহলে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের পিসিএম মডুলেটরের আউটপুটটা। ওকে,
পিসিএম মডুলেটরের আউটপুট আমরা যদি একটু স্থির করি তাহলে এটাকে আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু র্যান্ডমলি 1010 আসছে, রাইট? এটা একটা কনসিস্টেন্ট ওয়েতে না, র্যান্ডমলি দেখো এটার মধ্যে 1010 র্যান্ডমলি আছে। ওকে, সো এটা হচ্ছে একটা পিসিএম ডাটা। একটা নর্মালি একটা পিসিএম সিগন্যাল এভাবেই ট্রাভেল করবে, তার মধ্যে র্যান্ডমলি 1010 বাইনারি ডাটা থাকবে। ওকে, যদি আমরা এটার এটা দেখতে চাই একটু, এটার পুরো জিনিসটার ফ্রিকোয়েন্সিটা একটু দেখতে চাই। ওকে, তো এটা দেখতে পাচ্ছ এটা ফ্রিকোয়েন্সিটা কন্টিনিউয়াসলি ভ্যারি করছে, একটা ওভার রেঞ্জ। ওকে, যেহেতু এটা একটা ফিক্সড ভ্যালু না। সো এখন হচ্ছে আমি যদি এই পিসিএম মডুলেশনের আউটপুটটাকে ডিমডুলেট করতে চাই, ওকে, ডিমডুলেট করতে চাই, তাহলে আমি যেটা করব সিম্পলি এই মডুলেটেড আউটপুটটাকে এনে হচ্ছে আমি আমার ইনপুটের মধ্যে আউটপুটটা ডিমডুলেটর ইনপুটে দিচ্ছি। ওকে, আমি লাগাচ্ছি। ওকে, ইনপুট আমি লাগাচ্ছি, সে লাগালাম। এখন হচ্ছে আমি আউটপুটটা দেখতে চাই যে আমি ফেরত পাচ্ছি কিনা আমার জিনিসটা। ওকে, তো আমি অসিলোস্কোপের কানেকশনটা এখন এই পয়েন্টে দিচ্ছি। ওকে, অসিলোস্কোপের কানেকশনটা এই পয়েন্টে দিচ্ছি, অসিলোস্কোপের আউটপুটটা আমরা এখন দেখছি। খেয়াল করে দেখো একটা পারফেক্ট সাইনোসয়েডাল ওয়েভ তোমরা ফেরত পাচ্ছ। ওকে, যেটা তোমরা এর আগে যখন তোমরা অ্যামপ্লিটিউড মডুলেশন করেছো, ফ্রিকোয়েন্সি মডুলেশন করেছো অ্যানালগে, তখন কিন্তু তোমরা আউটপুটে এতটা পারফেক্টলি ডিমডুলেশন করে পুনরুদ্ধার করতে পারোনি। ওকে, কিন্তু আমরা বলেছি তোমাদেরকে থিওরিতে যে ডিজিটাল মডুলেশন, তার মধ্যে বিশেষ করে পিসিএম, এটা হচ্ছে অনেক পারফেক্টলি সিগন্যাল ক্যারি করে। ডিজিটাল মডুলেশন নয়েজ দিয়ে বা অন্য কিছু দিয়ে সহজে আক্রান্ত হয় না, এখানে পারফেকশনটা অনেক বেশি পাওয়া যায়। তো সেটা তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু আমরা অ্যাকিউরেট রেটের চেয়ে অনেক হাই রেটে স্যাম্পলিং করেছি, কোয়ান্টাইজেশনের শর্ত মেনটেন করেছি, ফলে আমরা মানে ডিজিটাল কমিউনিকেশনে আমরা যে এক্সট্রাক্ট করে ডিমডুলেটেড আউটপুটে যে সিগন্যালটা পেয়েছি সেটা কিন্তু অনেক কোয়ালিটি একটা সিগন্যাল। অর্থাৎ ইনপুটে যা দিয়েছি অলমোস্ট আমরা তাই কিন্তু হুবহু আউটপুটে পুনরুদ্ধার করতে পেরেছি। সিগনিফিক্যান্ট কোনো ডেভিয়েশন বা ডিস্টরশন নেই, দেখা যাচ্ছে না। তো আমরা সেটা একটু কম্পেয়ার করি, ইনপুটে আমরা কি দিয়েছিলাম। ওকে, ইনপুটে যা পাঠিয়েছি সেটার সাথে এটাকে একটু কম্পেয়ার করি। আমরা ইনপুটের সিগন্যালটাকে ইনপুটে যা দিয়েছিলাম সেটাকে অসিলোস্কোপ আরেকটা পয়েন্টে দিলাম। ওকে, তাহলে সেটাকে আমরা এখন দুইটাকে দেখি আলাদা। সো আমরা যদি এখন কম্পেয়ার করি, উপরের যেই ব্লুটা সেটা হচ্ছে আমাদের ইনপুটটা, অরিজিনাল ইনপুটটা যেটা আমরা পাঠিয়েছি, আর নিচে যে ইয়েলোটা সেটা হচ্ছে আমরা যেটা রিসিভ করেছি পিসিএম ডিমডুলেটর হয়ে সেটা। তো দুটো আর অলমোস্ট ভেরি ক্লোজ সাইনোসয়েডাল ওয়েভ যেটা আমরা আউটপুট থেকে দেখতে পাচ্ছি। ওকে, তো এইভাবে আমরা পিসিএম এর মডুলেশন এবং ডিমডুলেশন সেটা দেখলাম, এবং দেখলাম যে এক্ষেত্রে খুব ভালো মতো মানে আমাদের রিসিভ সিগন্যালটাকে আমরা ফেরত পেতে পারি। ইনপুট যে সিগন্যালটা পাঠিয়েছি সেটা রিসিভ সিগন্যালে খুব অ্যাকুরেটলি আমরা হয়তো মানে পেতে পারি। তো যদি আমরা ডিমডুলেটর সার্কিটটার দিকে একটু তাকাই তাহলে খেয়াল করবা যে ডিমডুলেটর সার্কিটের মধ্যে এক্স্যাক্টলি সেম ক্লকগুলো আছে, অর্থাৎ 2048 কিলোহার্জের একটা অসিলেটর আছে, 8 কিলোহার্জের অসিলেটর আছে। ওকে, তো সেম ক্লকগুলো আমাদের মডুলেটরে যেমন লেগেছে ডিমডুলেটরও লেগেছে। যদি মানে ইনিশিয়ালি এই পাশে যদি খেয়াল করো একটা লো পাস ফিল্টার আছে। ওকে, এই উপরে এটা একটা অপ অ্যাম্প হয়ে একটা লো পাস ফিল্টার, অর্থাৎ অ্যানালগ সিগন্যালটা ঢোকার সময় তাকে ফিল্টারিং করে আগে আমি একটু বিশুদ্ধ করে নিচ্ছি, বিশুদ্ধ করে তারপরে হচ্ছে তাকে স্যাম্পলিং করছি, কোয়ান্টাইজেশন করছি পিসিএম মডুলেটর হয়ে, তারপরে সেটা বাইনারি কোড হয়ে যাচ্ছে। ঠিক সিমিলারলি এখানেও ডিমডুলেটেড আউটপুটটা আসার পরে ফার্স্টে একটুখানি ফিল্টারিং হচ্ছে, তারপরে হচ্ছে স্যাম্পলিং, মানে আবারও আমি এটাকে ডিকোড করছি, ডিকোড করে পিসিএম ডিমডুলেটর সার্কিটটা হয়ে হচ্ছে আমি ফাইনালি আমার মূল সিগন্যালটাকে মানে উদ্ধার করছি। সো এভাবেই পিসিএম এর মডুলেশন এবং ডিমডুলেশন আমরা করতে পারি। এখানেই আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 5 যেটা সেটা শেষ করছি। থ্যাংক ইউ। সো তোমরা তো দেখলা, পুরোটা অবজার্ভ করলা।
তো কারো কোনো প্রশ্ন আছে? সিসিএম এর যে এক্সপেরিমেন্টটা তোমরা দেখলা, এই আউটপুট ট্রান্সমিটারের বা রিসিভারের বা রিসিভড সিগন্যাল কোয়ালিটি, যা কিছু দেখলা তোমরা, এনি কোশ্চেন অন দ্যাট? না স্যার, তেমন কোনো কোয়েশ্চেন নেই। ওকে, আচ্ছা শোনো, আমি হচ্ছে এই সপ্তাহ শেষে সবগুলা ভিডিও আপলোড করে দেওয়ার পরে তোমরা যেটা করবা, যেহেতু আমাদের আগামী সপ্তাহ এবং তারপরের সপ্তাহে এই 2 সপ্তাহের মধ্যে ল্যাব শেষ হয়ে যাবে, কেমন? তো তারপরে তোমরা তো আরো কয়েক সপ্তাহ পাবা। তো কাজেই যেহেতু দেরি হয়ে গেছে, তোমাদেরকে একসাথে এখন মানে পরের ল্যাবেই সব দিয়ে দিতে বলবো না। আমি ল্যাব রিপোর্ট আপলোড করার, সরি ভিডিওগুলো আপলোড করার পরে তোমরা ধাপে ধাপে মোটামুটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আর কি সবগুলো রিপোর্ট বানায় ফেলবা আর কি। অর্থাৎ ল্যাব শেষ হয়ে যাওয়ার পরেও তোমাদের ল্যাব রিপোর্ট দেওয়ার জন্য বা লেখার জন্য আমি 1-2 সপ্তাহ দিব, ঠিক আছে? স্যার জি স্যার। স্যার আমাদেরকে হচ্ছে ল্যাব রিপোর্ট লেখার যে ফরম্যাটটা স্যার ওটা একটু বললে ভালো হতো। আমি একটা আপলোড করে দিছিলাম না? স্যার ওইটাতে স্যার একটু অসুবিধা হচ্ছে যে স্যার আমরা মানে কি ওটা আগে কি পেজে লিখবো, দেন ক্যাম স্ক্যানার দিয়ে তুলে তারপরে যে মানে ভিডিও থেকে যে ফুটেজ গুলো অ্যাড করার দরকার পড়বে সেগুলো স্ক্রিনশট দিয়ে কি দিব? রাইট। মানে তোমরা প্রথমে অবজেক্টিভ লিখবা, তোমাদের টাইটেল একটা তো কভার পেজ থাকবে। জি স্যার। হচ্ছে তোমাদের অবজেক্টিভ লেখার পরে তারপরে হচ্ছে তোমাদের সার্কিট ডায়াগ্রাম যেটা, সেটা তোমরা সরাসরি ভিডিও যেটা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে দিবা, কেমন? তারপর অবজারভেশন কি তোমাদের, স্যার। অবজারভেশন ফাইন্ডিংস রেজাল্ট সেগুলো লিখবা, ডিসকাশন করবা। তারপর হচ্ছে মানে ইয়েটা কোশ্চেন আনসার যেগুলো আছে লেফট শিটের মধ্যে সেগুলো আনসার করবা, বাস। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? না মেবি স্যার। ওকে, ঠিক আছে, যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করে দিচ্ছি আজকে এখানে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।